लोभे पाप और पापे मृत्यु এই কথাটি মানব জীবনের একটা চরম সত্য। কিন্তু তারপরেও মানুষ অতি লোভ বশবর্তী হয়ে এমন সব পদক্ষেপ নেয় যা পরবর্তীতেই তার পরিণাম অনেক ভয়ঙ্কর হয়। আজকে এরকমই একটা ঘটনা আপনারা দেখতে চলেছেন, যেখানে একটা মানুষ একটা জিনের সাথে চুক্তি করে, আর যখন সেই চুক্তির বিনিময়ে মানুষটি দিতে না পারে তাহলে তার পরিণাম কতটা ভয়ানক হতে পারে তা কল্পনার বাইরে। আজকে বলছিলাম মে দ্য ডেভিল টেক ইউ সম্পর্কে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমি সোহান আপনাদের সাথে অবশ্যই থাকবো। গল্পের শুরুতেই একটা বাংলো বাড়িকে দেখানো হয়, যেখানে মুভির মেন ক্যারেক্টার লেসমানাকে দেখানো হয়। এর কিছুক্ষণ বাদে আমরা সেখানে অদ্ভুত দেখতে একটা মেয়েকে দেখতে পাই। এখন লেসমানা ওই মেয়েটিকে নিয়ে বাংলো বাড়ির বেসমেন্টে চলে যায়। তারপর আমরা দেখতে পাই মহিলাটি একজন শয়তানের পূজারিকার ডাইনি ছিল এবং মেয়েটি লেসমানার বাড়ির বেসমেন্টের কালো জাদুর কিছু রিচুয়াল করতে আসে। সে একটি ছাগলের কাটা মাথাকে একটি প্যান্টাগ্রামের মাঝে বসিয়ে লেসমানাকে জিজ্ঞেস করে, আমি যা যা আনতে বলেছিলাম সেগুলো এনেছো? লেসমানা তখন সুটকেস খুলে কিছু টাকা ও একটি চুলের গুচ্ছ বের করে ডাইনির সামনে দেয়। ডাইনিটি তখন সেই গুচ্ছ চুলটিকে মুখে নিয়ে গিলে ফেলে। তারপর নিজের কিছু চুল লেসমানার মুখের মধ্যে দিয়ে দেয় এবং টাকাগুলো আগুনে পুড়িয়ে ফেলে। এরপরেই লেসমানা একটি হাতের অংশ ছুরি দিয়ে কেটে ফেলে এবং লেসমানার রক্ত সেই প্যান্টাগ্রামে পড়ে। এরপর ডাইনিটি সেই ছাগলের কাটা মাথা নিয়ে হাওয়াতে ভাসতে থাকে। তখন লেসমানা ডাইনির সামনে বসে শয়তানের দাসিত্ব স্বীকার করে, আর কিছুক্ষণ পর তার সামনে অনেক টাকা চলে আসে। লেসমানা এত টাকা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। তখন সে মেয়েটি তাকে বলে সে এখন ঘরে ফিরে যেতে পারে, তার ঘরে এছাড়া আরও ধনসম্পদ অপেক্ষা করছে। কিন্তু এসব কিছু তার কাছে তখন স্থায়িত্ব থাকবে যখন সে শয়তানকে দেওয়া প্রমিস রাখবে। এরপর লেসমানা টাকা ভর্তি ব্যাগ নিয়ে চলে যায়। এর কিছুদিন পরে নিউজ পেপারে দেখা যায় লেসমানা অনেক ধনী হয়ে গেছে, অনেক প্রপার্টির মালিক হয়ে গেছে। শুধু তাই নয়, লেসমানা তখনকার দিনে সবথেকে বড় একটা লক্ষ্মী সুরিয়াকে বিয়ে করে নেয়। আবার এর কিছুদিন পরে নিউজ পেপারে দেখি লেসমানা তার সবকিছু হারিয়ে পথে ফকির হয়ে যায়। তারপর আমরা লেসমানার পুরো পরিবারকে দেখতে পাই। এখানে সবার ছবিতে একটা করে কোরাস আঁকা ছিল। তার সাথে লেসমানার প্রথম স্ত্রীর মেয়ে আলফাকেও দেখা যায়। ছবিগুলো দেখে মনে হচ্ছিল লেসমানার পুরো পরিবারকে কেউ কালো জাদু করেছে। তারপর সিন শিফট হয় একটা হাসপাতালে, যেখানে একটি বেডে লেসমানাকে খুব খারাপ অবস্থায় পড়ে থাকতে দেখি। 10 বছরে তার সব অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যায়। তাই হাসপাতালে মায়া ও রুবেন তাকে দেখতে আসে। এরা ছিল লেসমানার দ্বিতীয় স্ত্রীর সন্তান। তারা আলফিকেও হাসপাতালে ডাকে। আলফি যখন লেসমানার রুমে আসে তখন তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে, যেমন সেখানে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়, আর এই অন্ধকারের মধ্যে আলফি দেখতে পাই একটি ভয়ানক দেখতে মহিলা তার দিকে এগিয়ে আসছে। এরকমটা দেখে আলফি অনেক ভয় পেয়ে যায়। এরপর সেখানে আবার ইলেকট্রিসিটি চলে আসে। তখনই লেসমানা আলফির ওপর অ্যাটাক করে দেয়। রুমের মধ্যে ধস্তাধস্তির আওয়াজ শুনে সবাই রুমের মধ্যে চলে আসে, আর এই ধস্তাধস্তির মধ্যে লেসমানা লিলির উপর পড়ে রক্তবমি করতে থাকে। এই লিলি ছিল রুবেনের গার্লফ্রেন্ড। এর পরের সিনে আমরা দেখতে পাই আলফি স্বপ্ন দেখছে কিভাবে হঠাৎ একদিন তার মায়ের মৃত্যু হয়েছিল। আর এখানে আমরা দেখতে পাই আলফির মা আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছিল। স্বপ্ন দেখার পর আলফির ঘুম ভাঙলে সে তার মায়ের সাথে তোলা একটি ছবি দেখতে থাকে। ছবিতে তাদের পিছনে কিন্তু সেই বাড়িটা ছিল, যেটিকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আলফির ছবির পিছন থেকে একটা চাবি খুঁজে পাই। চাবিটা ছিল ওই বাংলোটার। কোনো কিছু না ভেবেই আলফি চাবিটা নিয়ে পরে তিনি ওই বাংলো বাড়িতে চলে আসে। সে ছোটবেলায় স্মৃতি মনে করতে করতে পুরো বাড়িটা ঘুরে দেখছিল। ঘুরতে ঘুরতে একটা সময় সে পুরনো একটা দরজার সামনে চলে আসে। সে যখন দরজাটি খোলার চেষ্টা করছিল ঠিক তখন লক্ষ্মী তার ছেলে মেয়েদের নিয়ে ওই বাড়িতে উপস্থিত হয়। তারা আসলে ওই বাড়িটি বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছিল। তারা যখন কথাবার্তা বলছিল তখন আলফি একটা জায়গায় লুকিয়ে সবকিছু শুনছিল। রুবেন লক্ষ্মীকে বলে তাদের এমন কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আলফিকে জানানো উচিত, কারণ ওই বাড়িটি আলফির নামে লেখা। এটা শোনার পর আলফি তাদের সামনে চলে আসে। তারপর দেখা যায় রাতে তারা সবাই মিলে কিছু আলোচনা করছিল। আলোচনা করতে করতে একটা পর্যায়ে আলফি ও লক্ষ্মীর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আলফি তো লক্ষ্মীকে লুবি বলেও অপমান করে। লক্ষ্মীও এতে রেগে গিয়ে আলফিকে থাপ্পড়ও মারে, যার কারণে আলফি সেখান থেকে উঠে একটা রুমে চলে যায়। রুবেন সেখানে এসে তার পরিবারের ব্যবহারের জন্য আলফির কাছে ক্ষমা চায়। রুবেন বলে সে চায় না তাদের মধ্যে কোনো রাগারাগি থাকুক, তাই সে আলফিকে সবকিছু ভুলে তাদেরকে ক্ষমা করে দিতে বলে।
তাই আলপি রুবেনের কথা মেনে একটু শান্ত হয়ে যায়। ওদিকে লক্ষ্মীর কথা মতো মায়া ও নারা সেখানে থাকা কিছু ডকুমেন্টস খুঁজতে থাকে, আর অন্যদিকে রুবেন সেই বন্ধ দরজাটি খোলার চেষ্টা করতে থাকে। আর আলফি তার চাবির মাধ্যমে অন্য একটি বন্ধ রুমের দরজা খুলে ফেলে। সেই রুমে আলফি কালো জাদু করার সব জিনিসপত্র দেখতে পায়, যেখানে তার নিজের একটি ছবিও দেখতে পায়। আলফি এসব দেখে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে রুবেন ও মায়া সেই অদ্ভুত দরজাটি খুলতে সফল হয়। দরজা খুলতেই সেখানে আমরা একটা হালকা বাতাসকে উড়ে যেতে দেখতে পাই। আর ঠিক সেই মুহূর্তে হাসপাতালে থাকা লেসমানার খুব ভয়ানকভাবে কিছু চুল বার হয়ে তাকে পুরোপুরিভাবে ঘিরে ফেলে, যার কারণে লেসমানার সেখানেই মৃত্যু হয়। ওদিকে তারা যে দরজাটি খুলেছিল সেই রুমে একসময় লেসমানা কালো জাদু করেছিল। তারা তখন ঠিক করে তাদের মধ্যে একজন সেই বেসমেন্টে গিয়ে চেক করবে। ঠিক সেই মুহূর্তে আলপি সেখানে এসে বলে, আমাদের এই বাড়ি একদম নিরাপদ নয়, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত। লক্ষ্মী এটা আলপির চালাকি ভেবে তার উপর অনেক রেগে যায়, কিন্তু তারপরেই নারা লক্ষ্মীর পায়ের দিকে আঙুল দিয়ে ইশারা করে। সবাই তার ইশারায় তাকাতে দেখে একটি ভয়ানক হাত লক্ষ্মীর পা ধরে ফেলে। রুবেন ও আলফির লক্ষ্মীকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। সেই ভয়ানক হাতটি তাকে টানতে টানতে বেসমেন্টের মধ্যে নিয়ে যায়। মায়া এতে অনেক ভয় পেয়ে যায়, তাই সে লক্ষ্মীর খোঁজে বেসমেন্টে নামতে যায়। ঠিক সেই মুহূর্তে লক্ষ্মী এক লাফে বেসমেন্ট থেকে মায়ার উপরে এসে পড়ে। এখানে আমরা দেখি লক্ষ্মীর দুই চোখ একদম কালো হয়ে গেছে, আর তার মুখে সব রক্ত, মানে লক্ষ্মী তখন একেবারে পজেসড হয়ে গেছে। তারপর লক্ষ্মী মায়ের হাতে কামড় বসিয়ে দেয়। তখন আলপি মায়াকে বাঁচাতে লক্ষ্মীর মাথায় একটা হাতুড়ি দিয়ে বড় ধরনের আঘাত করে, আর এতে করে লক্ষ্মী তখনই মারা যায়। কিন্তু এই শয়তান জিনটা এতটাই শক্তিশালী ছিল যে সেটা এবার লক্ষ্মীর ডেড বডিকেও পজিশনে এনে তাদেরকে বলে, তোমাদেরকে ভাগ্যের দাম আত্মা দিয়ে পে করতে হবে। এটা বলে সে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এখন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং গভীর অন্ধকারের জন্য দূরে কোথাও যাওয়া সম্ভব ছিল না। আলপি যেহেতু তার ছোটবেলা এখানেই কাটিয়েছিল, তাই সে এখানকার সবকিছু জানতো। আলফি বলে, তারা যদি গাড়ি নিয়ে পাশের গ্রামে যেতে পারে তাহলে তারা সাহায্য পেতে পারে। তাই দেরি না করে সবাই ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসে। তারা গাড়ির কাছে আসতেই বুঝতে পারে পজেসড লক্ষ্মী পুরো গাড়িটা ভাঙচুর করে দিয়ে গেছে। তাই আলফি ও মায়া জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে থাকে। তারা কিছুটা এগিয়ে যেতে লক্ষ্মীকে দেখতে পায়। তারা দেখে লক্ষ্মী পথের ধারে জঙ্গলের একটা পশু খাচ্ছে। এসব দেখে তারা দুজনাই ভয়ে একটা গাছের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু জিনটা তখন তাদের উপস্থিতি টের পেয়ে যায়। তাই আলফি একটি হাতুড়ি নিয়ে মায়াকে সেখানে রেখে সে জিনটির দিকে এগিয়ে যায়। এদিকে মায়া আলফির ব্যাগে একটা ডায়েরি খুঁজে পায়। সেখানে মায়া দেখতে পায় আলফি লেসমানা সম্পর্কে পুরো পরিবার নিয়ে লিখে রেখেছে। এসব দেখে মায়া মনে করে আলফি হয়তো প্ল্যান করে এসব করছে, তাই আলফি এখানে মায়াকে হত্যা করতে নিয়ে এসেছে। এরকমটা দেখে মায়া সেখানে আলফিকে রেখে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। অপরদিকে রুবেন তার গার্লফ্রেন্ড লিলিকে কল করে। রুবেন লিলিকে যখন তাদের লোকেশন জানাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে তার ফোনে চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যায়। ওদিকে মায়া কি পারবে গ্রামে পৌঁছাতে? না, সেও শয়তানের মায়াজালের শিকার হবে। এবং রুবেন ও আলফির কি হবে? তারাও কি পারবে এই অভিশপ্ত বাড়ি থেকে বেঁচে ফিরতে? না তারাও শয়তানের শিকারে পরিণত হবে? পার্ট 2 দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সবার রেসপন্স থাকে তাহলে অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে।